আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে বাসায় এই যে বাবু ধরা দিছিল, মাছ নিয়ে এসেছে। তো বড় বাবুটা মাছ রাখবে, পরে আমি এই দুইটা মাছ রেখেছি। আর মাছগুলো বেশ বড় তেলাপিয়া মাছ। তো এই দুইটাই 1 কেজির একটু বেশি, আর এর থেকেও অনেক বড় বড় মাছ ছিল। ছোট বাবুটা কান্নাকাটি করছে, ও খেয়ে ঘুমাবে। বড় বাবুকেও খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে এই মাছ কুটবো। আজকে মুরগির মাংস রান্না করেছিলাম। আমাদের এইখানেই বাসায় সব কিছু নিয়ে আসে। মুরগি দুপুরে নিয়ে এসেছিলো, তো বড় বাবু কিনবে, তো পরে কিনে ওটা রান্না করেছি। আর আমার ঘুঘুগুলো তো ডিম পারবে এখনো পারছে না। আল্লাহ ফেটে গেছে অনেক আগে, সপ্তাহ আগে। আর এখন ইনশাল্লাহ 2-1 দিনেই পারবে ইনশাল্লাহ। আর আমার এই যে কালো যে মানে এটা কি লক্ষা, এটা তো বাবা সরো, ভয় পাবে সব, সরো সরো। ওরা তো ডিম পেড়ে বসে আছে, 2-1 দিনেই হয়তো বা ইনশাল্লাহ, 2-1 দিন 4-5 দিন পরেই ইনশাল্লাহ বাচ্চা হবে মনে হয়। আর এই বড় এই সাদা লক্ষাগুলা তো এখনো ডিম পারেনি, দেখি কবে পারে। আল্লাহর রহমতে খুব দ্রুতই পারবে ইনশাল্লাহ। এই যে বড় বাবুটা নামই লক্ষা। ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। ওরা খেয়ে ঘুমিয়ে পড়বে। এই যে দুজন এই যে আলো একটু সমস্যা। এই যে এই ভিডিওটা হলো সকালের, আর কালকে রাতে একটু করে রেখেছিলাম। তো এই বাবু খেলছে, ময়লা করছে। হ্যাঁ এই বাবু ময়লা করো না, ওই যে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছো। আজকে আর ওই যে পিছনের ছেলেপেলেগুলো নাই, একটু আমাকে ভয় পাচ্ছে, কারণ একটু ধমক টমক দিই, কারণ দুষ্টুমি করে প্রচুর। তো বাচ্চাদের একটু শাসন না করলে তো তারা তো দুষ্টুমি করবেই। তো তাদেরকে তো একটু বুঝাতে হবে যে না এটা করবা না, এটা করবা। একটু ধমক টমক না দিলে তো যা খুশি তাই করবে। ওই যে 2টা খেজুর গাছ, এখানে ছোট বাবুটা আবার এই ময়লা তাই খাবে। এই আস্তে মুখে দিত, ওর হচ্ছে পেট খারাপ হয়েছে, ওর খালি পেট খারাপ হয়, ওই এটা ওটা মুখে দেয়। এই আবার কি তাজটা কি, হ্যাঁ এবার সরাও, মুখে দিচ্ছ কেন? এই যে খেলনা টেলনা সব বিছায় রাখছে, কাজই হয়েছে সব বিছানো। কার্পেটটা একটু ময়লা হয়েছে, তো ধুতে হবে, কিন্তু আমি তো পারবো না, ওর পাপা বাসায় না আসলে সম্ভব না। সকালে খাওয়া দাওয়া শেষ, আর এখন পাখিকে একটু খাবার দাবার দিতে হবে। পাখির খাবার দাবার দেখছি যে আছে, আর পানি ছিল না, বাবু আবার পানি দিয়ে দিয়েছে। এই যে ছোট বাবুটা লাফাতে লাফাতে আসছে। সেই ময়লা সে মুখে দিছো উঠে, হ্যাঁ উঠে সেই ময়লা মুখে দিছো। ইস কি যে করব, এত দুষ্টু। এই টপ 2টা আমি অনেক আগেই বানিয়েছিলাম, ছোট বাবুটা তখন পেটে, পরে আর এতে গাছ লাগানো হয়নি।
এখন আমি কিছু টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখি যে ভালোই হচ্ছে। এটা হলো বাবুর। কালকে রাতে যে মাছটা দেখিয়েছিলাম যে এখন কুটবো, পরে আর কোটা হয়নি, ওই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছি। কারণ ওই রাতে বাবুদের খাইয়ে ঘুম পাড়ানোর পরে আর ইচ্ছা করেনি। তারপর আবার এই কাপড় চোপড়গুলো রাতে ধুইছি। ওই সে ওই কি যেন বানায় খালি সারাদিন। কি বানাইছো এটা? ব্যাগ বানাইছো? কি মা? ছোট বাবুটাকে একটা হাতের উপরে বাড়ি মারছে আমার হাত দিয়ে। বারবার ময়লা খাচ্ছে, পরে দেখি এরকম কাঁপছে, ভেটকাচ্ছে আর কি। বাবা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আবার ময়লা খাচ্ছে। এর খালি পেট খারাপ হয়, যা পায় তাই মুখে দেয়, যা পায় তাই মুখে দেয়। কতক্ষণ চোখে চোখে রাখা যায়? হ্যাঁ, আবার ময়লা উঠাচ্ছ তুমি? হ্যাঁ, আবার উঠাচ্ছে ময়লা। ধমক দিলেও কাঁদছে, খুব আত্মসম্মান বোধ। ওদিকে কথা শোনে না। তুমি ময়লা খাচ্ছ কেন বলো? হ্যাঁ, এত আত্মসম্মান বোধ, কোনো কথা বলা যায় না, কাঁদছো। ওদিকে ময়লা খাও কেন? কথা শোনো না কেন? আবার ময়লা উঠেই যাচ্ছে, ওখান থেকে ময়লা উঠানোর চেষ্টা করছে যে আমি, আবার একটু ভয় ভয় পাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Wah, pas aku temen nanu tak